সমস্ত জিনিস আমাদের ঈদ ও কুরবানি সম্পর্কে সবাই জানা, কারণ বিভিন্ন গাহে গাহে, বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন হাটে বাজারে, গ্রামগঞ্জে আমরা এই কুরবানির প্রস্তুতি নিয়েছি। কুরবানির জানোয়ার আমরা ক্রয় করতে আছি, অনেকে ক্রয় করে ফেলে সেই কুরবানির জানোয়ারের আমরা সম্মান, স্নেহ, ভালোবাসা দিচ্ছি। এই মুহূর্তে বিশেষে কুরবানির ইতিহাসটা শুরু হয় সেই বিশ্বজনীন বিপ্লবী জননেতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু সালামের যুগ থেকে। বক্তৃতার প্রারম্ভে একটা বিরাট একটা আলোচনা একটু আমি শুধু টাচ করে দিই। হযরত ইব্রাহিমের দুইজন স্ত্রী, একজন সারা আর দ্বিতীয় নামের হচ্ছে কি হযরতে হাজেরা। সারা যদিও দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয়তম স্ত্রী, কিন্তু তার গর্ভে জন্মগ্রহণ করেন হযরত ইসমাইল এবং সারার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন হযরত ইসহাক। দুইজনকে এমন একটা পর্যায়ে হযরত ইব্রাহিম শুধু মেনা প্রান্তরে কুরবানি দেননি, কুরবানি তার জীবনটা, পুরো জীবনটাকে কুরবানির হযরত ইব্রাহিমের। সেই হযরত ইসহাককে তিনি বসিয়েছিলেন সেই ফিলিস্তিনের মাটিতে, যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন, সেই ফিলিস্তিনের মাটিকে আবাদ করার জন্য, মসজিদে আকসাকে আবাদ করার জন্য। এবং পৃথিবীর সবচেয়ে কি প্রাচীনতম মসজিদ, সবচেয়ে পুরাতনতম মসজিদ, সেটা হচ্ছে মসজিদে হারামে বসিয়েছিলেন আমাদের বনু ইসমাইলের, অর্থাৎ হাজেরার গর্ভের সন্তান, প্রিয়তম সন্তান, কলেজার টুকরা হযরত ইসমাইলকে। এই দুটো ক্ষেত্রে দুজনকে বসিয়ে এই দুটো মসজিদে আকসা থেকে মসজিদের হারামের দূরত্ব হচ্ছে, হযরত আবু যর গিফারি কি রওয়ায়াত বর্ণনা করছেন, কামবাইনাহুমা ইয়া রাসূলুল্লাহ, এই দুটো মসজিদের মধ্যে কতদূর কি বছরের কি ব্যবধান, তিনি বলেছিলেন 40 আমান, প্রায় 40 বছরের ব্যবধান। তার মানে 40 বছর আগে মসজিদে আকসা কি নির্মাণ হয়েছে, আর 40 বছর আগে মসজিদে হারাম নির্মিত হয়েছে, এবং 40 বছর পরে মসজিদে আকসা কি নির্মিত হয়েছে। সবচাইতে মসজিদে আকসাতে নামাজ পড়লে কত নেকি পাওয়া যায়, মসজিদে হারামে নামাজ পড়লে কত নেকি পাওয়া যায়, এই হাদিসটা আমাদের জানা আছে। মসজিদে আকসা যেখানে করে ইহুদির কি কবজা, যেটা ইহুদিদের হাতে, সেখানে যদি কোনো ব্যক্তি কি 2 রাকাত নামাজ পড়তে পারে, তাহলে অন্যান্য মসজিদে 1000 গুণ কি বেশি নেকি পাওয়া যাবে। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আবার যদি মসজিদে হারামে কোনো ব্যক্তি যদি টালমাউনার যুবক যুবতী গিয়ে নামাজ পড়ে, সেখানে গিয়ে লক্ষাধিক নেকি বেশি পাওয়া যায়। এই পর্যায়ে আমাদের হযরত ইব্রাহিম নিজস্ব ছেলেকে বসিয়ে দিলেন কোথায়, সেইখানে করে কি মক্কার কি মাটিতে। প্রিয় ভাইরা আমার, স্টেজ জাম্প করে কথা বলছি সময় সাপেক্ষে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু সালাম নিজস্ব ছেলেকে যে বসালেন সেই মক্কার কি মাটিতে, এখানে করে আল্লাহর আদেশ, মা এবং ছেলে দুইজনকে রেখে দিলেন সেই হারান পর্বতের কি পাদদেশে, যেখানে করে রাখার পরে হযরত ইব্রাহিম ইতিহাসের পাতাতে পাওয়া যায় তিনি প্রায় 4 থেকে 5 বার তিনি এসেছিলেন ফিলিস্তিন থেকে, অর্থাৎ মুলকে শাম, বাইতুল মাকদিস থেকে। গুগল ম্যাপে যদি দেখা যায় তো মোটামুটি মক্কার দূরত্ব প্রায় 1500 কিলোমিটার। এই 1500 কিলোমিটার তিনি কোনো ঘোড়ার পিঠে আসেননি, কোনো যানবাহনের পিঠে আসেননি, তিনি পায়ে হেঁটে এসেছিলেন। নিজের স্ত্রী, নিজের ছেলের সঙ্গে প্রায় 4 থেকে 5 বার তিনি কি সাক্ষাৎ করেছিলেন। প্রিয় ভাইরা আমার, তিনি 7 বছর রাখার প্রথম পর্যায়ে 7 বছর তিনি কিন্তু আসেনি, ছেলে মেয়ের কোনো তিনি খোঁজ খবর তিনি নিতে পারেননি। 7 বছর পরে যখন তিনি আসছেন, তখন একজন নবী তার ছেলেকে নেওয়ার জন্য যখন আসছে, আল্লাহর আদেশ হয়ে গেছে, এই অবস্থায় নিজস্ব ছেলেকে সুন্দরভাবে তিনি কি মানুষ করে কি চলেছেন। হাজেরা নিজের সন্তানকে কি মানুষ করে চলেছেন, যেখানে লাইসা ফিহি ইনসুন ওয়ালা শাইউন, যেই মাটিতে কোনো ইনসান নেই, কোনো জিনিস নেই, কোনো জল নাই, কোনো আবহাওয়া দপ্তরের সেরকম কি পরিবেশ নেই, সেই জায়গাতে কি রেখে চলে আসা হলো। প্রিয় ভাইরা আমার, আবার 7 বছর পরে যখন ওই ছেলেকে নেওয়ার জন্য মায়ের আঁচল ধরে যখন ইব্রাহিম বলছেন হাজেরাকে,
ও আমার প্রিয় তোমাকে অর্থাঙ্গিনী, তুমি আমার ছেলেটাকে হাওয়ালে করে দাও, মেনা প্রান্তরে আমার কলিজার টুকরাকে আমি কোরবানি করার জন্য কি নিয়ে যাব। এমন কে হতে পারে? বিবেকবান এমন কোন স্বামী টালবাংলার হতে পারে যে নিজস্ব ছেলেকে কোরবানি করার জন্য নিজের স্ত্রীর কাছে কি সেই ছেলেকে চাওয়া যায়, যেখানে 7 বছর পর্যন্ত ছেলে মেয়ের কোনো খবর রাখেনি, কিন্তু ওই ছেলেও কোনো অভিমান করেনি, স্ত্রী কোনো অভিমান করেনি। আমরা স্বামী বাইরে থেকে আসলে ছেলে মেয়ের স্ত্রীর কত অভিমান থাকে, কিন্তু সেই অভিমান কিন্তু তা করেনি। সঙ্গে সঙ্গে যে চোখের জল কি মুছতে মুছতে জি হযরত ইব্রাহিম সেই টগবগ চক্ষে যে সমস্ত রকমের কাজ করে সেই ছেলেকে আগিয়ে দেওয়া হয়। বাপ বেটা দুইজনে মেনা প্রান্তরে চলছে এবং হাত ধরে নিয়ে চলছে। কুরবানিটা দেখুন, তার যার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কি সেই কুরবানি দিয়েছেন। শুধু রক্ত মাংসের তিনি কুরবানি দেননি, তিনি সেই মাংসের কি কুরবানি দেননি কিনা রুটি বটি খাওয়ার জন্য। কুরবানি হয়েছে যে আল্লাহ রাস্তায় নিজের নিয়াতকে খলুসিয়াতকে কি বাস্তবে কি রূপদান করার জন্য। ছেলেকে হাত ধরে মেনা প্রান্তরে, মেনা কি জিনিস, হর্স কি মেনা, দ্যাটস কি ল্যান্ড অফ স্যাক্রিফাইস। এটা হচ্ছে কি সর্বোচ্চ কি ত্যাগের মাঠ, যেখানে হাজিরা সেখানে করে যায়। মেনা প্রান্তরে কি আজকে বিশ্বের মুসলিম সেখানে করে কি কুরবানি করে। হযরত ইব্রাহিম তার জীবনে নিজস্ব 13 বছরের ছেলেকে তিনি হাত ধরে নিয়ে যাচ্ছে কুরবানি করার জন্য। মাকে খবর দিয়েছে কিন্তু ছেলেকে খবর দেওয়া হয়নি। জিজ্ঞেস করছে, বাবা, কোরআনের আয়াত বলছে কি ইয়া বুনাইয়া, সূরা ইমরানের 101 থেকে নিয়ে 108 পর্যন্ত আয়াতগুলো পড়ে নেবেন বাংলা তর্জমা। ইয়া বুনাইয়া তার মানে হে আমার প্রিয় ছেলে। ছোট্ট বাচ্চা ছেলে হাত ধরে নিয়ে যাচ্ছে। 7 বছর পর্যন্ত বাবার ছেলে দেখা নাই বাবার সঙ্গে। কে তার বাবা? মাকে সে শুধু চিনত, কিন্তু মা তার সংস্কৃতি, তার তাহজিব ও তামাদ্দুন সেই হারান পর্বতের পাদদেশে তিনি তৈরি করে দিয়েছিলেন। প্রিয় ভাইরা আমার, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, যখন বলছে কি হয়তো ছেলে হয়তো ভাবছে আমাকে কোনো লাড্ডু, কোনো পেয়ারা, কোনো মিঠাই দিবে। ইয়া বুনাইয়া ইন্নী আরাফিল মানাম, আমি দেখছি কি স্বপ্নে, আমি আদবাহুকা, তোমাকে তোমার গলায় আমি কি ছুরি চালাচ্ছি। ফান্দর, তোমার অভিপ্রায় কি, তোমার মতামত কি। ছেলে বলছে, হাজারের তৈরি করা সন্তান বলছে, ইফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। বাবা, আপনি যেটা ইচ্ছা করেছেন সেটাই করুন, আমাকে আপনি ধৈর্যশীল সহকারে কিনে পাবেন। তার আগে এই সন্তান তাকে দান করেছিলেন কেন? কিভাবে সন্তান তার বাবার সাথে কি একমত হয়ে গেল? কুরবানির ক্ষেত্রে কি করে বাবা এবং ছেলে একই মতে কি চলে আসলো? তার আগে যখন গর্ভবতী ছিলেন মা হাজেরা, তিনি এই দোয়াটা করেছিলেন, যে দোয়াটাকে প্রত্যেক বাবা মাকে করা উচিত। রব্বে হাবলি কি মিনাস সালিহিন, হে আমার পরওয়ারদিগার, তুমি আমাকে সন্তান একটা নেক, সুস্থির, সুবুদ্ধি, বিবেকবান এবং তুমি হালিম সবরকারী একটা কি বাচ্চা তুমি আমাকে দান করো। সে দোয়া কবুল করেছিলেন আল্লাহ তাআলা 7 আসমানের উপর থেকে, এবং সেই ছেলে অনুসারে তাকে খবর দেওয়া হলো, ফাবাশশারনাহু বিগুলামিন আলীম, তোমাকে আমি সুস্থির, সুবুদ্ধি গোলাম আমি দিয়েছিলাম। মেনা প্রান্তরে তারা গিয়ে কোরবানি করলো। কোরবানি তো নয়, এটা একটা বিরাট একটি কি পরীক্ষা ছিল। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, দুই যখন নিজেকে আত্মসমর্পণ করলো, বাবা নিজের আস্তিনের মধ্যে ছুরি নিয়ে যখন উদ্যত হলো, ছেলেও কিন্তু তৈরি হয়ে গেল, বাবা আমি কুরবান হব। মা তাকে শিক্ষা দিয়েছিল, তখন তিনি নবী ছিলেন না হযরত ইসমাইল, কিন্তু ইব্রাহিম কিন্তু নবী ছিলেন। বাবা সেই হারান পর্বতের পাদদেশে মা তাকে পুরোপুরিভাবে কি শিক্ষা দিয়েছিলেন, তোমার বাবা নবী, তোমার সংস্কৃতি কি হতে পারে, তোমার তাহজিব, তোমার ম্যানার্স এবং কালচার কি হতে পারে, সমস্ত শিক্ষা 13 বছর পর্যন্ত তিনি যে স্বর্ণাক্ষরে কি সেই শিক্ষা দিয়েছিলেন। যার জন্য ইসমাইল কুরবানির জন্য, কুরবান হওয়ার জন্য উদ্যত, হযরতে ইব্রাহিমও কি কুরবানি করার জন্য উদ্যত। প্রিয় ভাইরা আমার,